আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি গাজীপুর বাসনবাড়ি মণ্ডলবাড়িতে। আর আজকে আমরা চলে আসছি একজন নারী উদ্যোক্তার বাড়িতে, যিনি পড়াশোনা করেন। পড়াশোনার পাশাপাশি 1 বছর আগে মাত্র 200 হাঁস দিয়ে ওনার খামারের পদযাত্রা শুরু। বর্তমানে ওনার এখানে প্রায় 500-এর উপরে পিকিং স্টার 13 হাঁস আছে। তো উনি এই পিকিং স্টার 13 হাঁসটা মূলত মাংসের জন্য লালন পালন করতেছেন। আসলে এই পিকিং স্টার 13 হাঁসটা মাংসের জন্য লালন পালন করলে কেমন লাভ হয় এবং এই পিকিং স্টার 13 হাঁসটা কতদিন পর থেকে বিক্রি উপযোগী হয়ে যায়, এইসব বিষয় নিয়ে কথা বলবো নারী উদ্যোক্তা লাবণী আপুর সাথে। তো পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন। আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আরও বেশি ভালো লাগতেছে আপনার সুন্দর হাঁসের খামার দেখে। তো এই খামার নিয়ে আজকে আপনার সাথে কথা বলবো, তার আগে আপনার পরিচয় একটু দেবেন। জি, আমি লাবণী আক্তার, আমি গাজীপুর ভাষণ সড়ক মণ্ডলবাড়ি থেকে বলছি। লাবণী আপু, আপনি পেশায় কি করেন? আমি পেশায় কি করি বলতে, আমি পাশাপাশি লেখাপড়াও করি, আমার খামারও করছি। লেখাপড়ার পাশাপাশি হাঁসের খামারের সাথে কিভাবে যুক্ত হলেন? যুক্ত হলেন এটা আমি মূলত ইউটিউব দেখে ঘাটাঘাটি করছি। এর আগে আমি 2-3 বছর টাইগার মুরগি পালন করি। ওই থেকে আমি ইউটিউব দেখে দেখে অনেকেই মেসেজ দেয় বা কমেন্ট করে যে আপা আপনার হাঁসের বাচ্চা নাই বা হাঁস নাই, হাঁস হলে ভালো, তো অনেক কমেন্ট আসে। এর জন্য আমি হাঁস নিয়ে থাকি। আচ্ছা, সেই থেকে আসলে হাঁসের খামারের সাথে যুক্ত। জি। কত বছর যাবত এই হাঁসের খামারের সাথে যুক্ত আছে? 1 বছর। 1 বছর যাবত। আচ্ছা, প্রথমে কতগুলো হাঁস দিয়ে খামারটা শুরু হয়েছিল? প্রথমে 200। প্রথমে 200 হাঁস দিয়ে আপনার খামারের পথযাত্রা শুরু। জি। আচ্ছা, বর্তমানে আপনার এখানে হাঁস আছে কতগুলো? বর্তমানে হাঁস আছে আমার 500। 500। জি। আচ্ছা, এগুলো কি জাতের হাঁস? এটা পিকিং স্টার 13। পিকিং স্টার 13 হাঁসগুলো কিসের জন্য লালন পালন করতেছে? এটা দ্রুত বৃদ্ধি পায়, মাংসের জন্য অনেক তাড়াতাড়ি বাড়ে, এর জন্য আর কি। আচ্ছা, আপনি কি মূলত মাংসের জন্য লালন পালন করতেছেন নাকি ডিমের জন্য? না, মাংসের জন্য। মাংসের জন্য। জি। আচ্ছা, এই যে বললেন যে পিকিং স্টার 13 হাঁস মাংসের জন্য দ্রুত বৃদ্ধি পায়, এটা কতদিনে 1 কেজি ওজনে চলে আসে? এটা 1 মাসে 2 কেজি চলে আসে। 1 মাসে 2 কেজি ওজন? জি। আচ্ছা, কি বলেন? আপনারা এখানে যে হাঁসগুলো দেখতে পাচ্ছি এগুলো বয়স আছে কেমন? 1 মাস আছে। 1 মাস? জি। আচ্ছা, 1 মাসে তো মাশাআল্লাহ বেশ বড় হয়ে গেছে। জি। আচ্ছা, এগুলো ওজন আনুমানিক কেমন হতে পারে? এটা 2 থেকে 2.5 কেজি হবে। 2 থেকে 2.5 কেজি? জি। কি বলেন, মাথা নষ্ট কথা। এগুলো তো বলা চলে একদম যেগুলো ব্রয়লার মুরগি আছে ব্রয়লার মুরগির মতো ওজন বাড়ে। জি। আচ্ছা, মাংসের টেস্ট কেমন এটার? মাংসের টেস্ট অনেক অনেক স্বাদ আছে। অনেক স্বাদ? জি। খাইছেন কখনো? জি, খাইছি। মানে আমাদের পছন্দ দেশের থেকে ভালো। জি। আচ্ছা, তাহলে তো মাশাআল্লাহ যেমন দ্রুত বৃদ্ধি পায় প্লাস মাংসের স্বাদও বেশি। জি। আচ্ছা, এই যে হাঁসগুলো লালন পালন করতেছেন মাংসের জন্য, এগুলো আসলে বিক্রি উপযোগী হয়ে যায় কতদিন পর থেকে? 45 দিন পরে বিক্রি উপযোগী। 45 দিনেই? জি। আচ্ছা, 45 দিনে কতটুকু ওজন চলে আসে? 45 দিনে 3 থেকে 3.5 কেজি। 3 থেকে 3.5 কেজি? জি। এই যে লাবণী আপু, আপনি পিকিং স্টার 13 হাঁসটা লালন পালন করতেছেন মাংসের জন্য, মাত্র 45 দিনে প্রায় 3 থেকে 3.5 কেজি ওজনে চলে আসতেছে। খাবার দাবারগুলো আসলে কি দিচ্ছেন? খাবার শুধু ফিড দিচ্ছি। শুধু ফিট? জি। আচ্ছা, এটা কি জাতের ফিট? ব্রয়লার জাতের ফিড। এটা হচ্ছে ব্রয়লার জাতের ফিট? জি। আচ্ছা, এই যে এখানে 500 হাঁস লালন পালন করতেছেন, 500 হাঁস লালন পালন করতে আপনার কি পরিমাণ টাকা বিনিয়োগ করতে হয়েছে এখানে? 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা? জি। আচ্ছা, এই হাঁসগুলো যদি বিক্রি করেন 3 লক্ষ টাকা পুঁজি খাটিয়ে, কর্মচারী খরচ বাদ দিয়ে, খাবার খরচ বাদ দিয়ে মাসে কেমন টাকা আপনার থাকে? 50 থেকে 60,000 টাকা থাকে। প্রত্যেকটা বেচ থেকে 50 থেকে 60,000 টাকা? জি। আচ্ছা, তাহলে তো আমরা বলতে পারি এই পিকিং স্টার 13 হাঁসটা যদি কেউ মাংসের জন্য লালন পালন করে তাহলে খুবই লাভজনক একটি খামার। জি। আচ্ছা, এই যে আপনি পড়াশোনার পাশাপাশি এই খামারটা পরিচালনা করতেছেন, বিষয়টা আপনার কাছে কেমন লাগতেছে? আমার কাছে খুব ভালো লাগতেছে। মানে আমি নিজেকে একটা উদ্যোক্তা নারী হিসেবে প্রমাণ করতে পারবো সামনে আর কি। খুব ভালো লাগতেছে আর কি। এই যে আপনার কাছে ভালো লাগতেছে পড়াশোনার পাশাপাশি হাঁসের খামার করতেছেন, আপনার মতো এরকম অনেক শিক্ষিত নারী আছে যারা বেকার আছে, পড়াশোনা শেষ করে না, আপনি তো পড়াশোনার পাশাপাশি করতেছেন, অনেকে পড়াশোনা শেষ করে ফেলতেছে, কি করবে চিন্তা করতেছে, আসলে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যারা বেকার আছেন, বাসায় বসে আছেন, সময় নষ্ট না করে আপনারা এই ফার্ম করে দেখতে পারেন, হাঁসের কিংবা টাইগার মুরগির করে দেখতে পারেন, খুব লাভজনক হবে। আচ্ছা, আপনারা কি এই হাঁস লালন পালনের পাশাপাশি বাচ্চাও বিক্রি করে থাকেন? জি। আচ্ছা, আপনি কি বাচ্চা নিজে উৎপাদন করতেছেন নাকি কোথাও থেকে সংগ্রহ করেন? কোম্পানি থেকে সংগ্রহ করি। কোম্পানি থেকে সংগ্রহ করে তারপর বাচ্চা বিক্রি করে দেন? সেই ক্ষেত্রে ভালো মানের হাঁসের বাচ্চা দিবেন তো? জি।
আচ্ছা আপু, বলা চলে আপনি একজন সফল নারী উদ্যোক্তা, প্রায় 1 বছর যাবৎ এই পেকিংস্টার 13 হাঁস লালন পালন করে সফলতার সাথে খামারটা পরিচালনা করতেছেন। সেক্ষেত্রে এই হাঁসের খামার নিয়ে আপনার ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে? আহ, আমার এই একটা বেজ আছে, আমি আরও বেজ করতে চাই। যে আমি ইনশাল্লাহ করব, যে সামনে আরও সফলতা করতে পারবো, এটা আশা করি আর কি। না আপু, আসলে আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো। আমরাও চাইবো আপনি একজন শিক্ষিত নারী হয়ে যেভাবে এই মাংস খামার করে সামনে এগিয়ে যাচ্ছেন, আপনাকে দেখে যেন বাংলাদেশে আরও এরকম নতুন নতুন উদ্যোক্তা তৈরি হয়, সে আশা ব্যক্ত করে আজকে আমাদের বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনিও ভালো থাকবেন, আলহামদুলিল্লাহ।